আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম ডালপুরি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। প্রথমে আমি একটা বলে 2 কাপ আটা নিয়েছি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ রান্না করা তেল। সবগুলো উপকরণ ভালো করে আমি মিক্স করে নেব। এখন হাত দিয়ে চেপে যখন দেখবো এটা জমাট বেঁধে আসছে, তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে আমি ডোটা মতে নেব। আমার ডোটা মতে না হয়ে গেছে, এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব। চুলায় একটা পাইপেন বসে দিয়েছি, এখন ডালের পোটা বানিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের কুচি, তারপর দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রেখেছি মসুর ডাল আমি এখানে 2 কাপের মতো নিয়েছি। মসুর ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। চুলার আঁচটা লো রেখে আমি সিদ্ধ করে নেব। ফিরে আসছি, দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চেপে চেপে মিহি করে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিলে একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। ডালের পুরটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন পাইপেনের গা থেকে উঠে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটু ডোনে সবগুলো পুরো বানিয়ে নেব। দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। ডোটাকে আমি গোল শেপ করে আবারও মাঝখানে একটু ফাঁকা করে ডালের পুরটা দিয়ে দিয়েছি। তারপর এক এক করে সবগুলো আমি একটু বেলে নেব। হালকাভাবে বেলে নেব যাতে ভিতরের পুরটা কোনোভাবে বের হয়ে না আসে। সবগুলো পুরি আমি একই সাইজে বানিয়ে নেব। এখন চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি, পাইপেনে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে পুরিগুলো ভেজে নেব। আমি যে ডালের পুরটা বানিয়েছিলাম সে পুরটা পুরোপুরি লাগেনি, আমার অল্পতে সেরে গেছে। এখন আমি পুরটা ফ্রিজে রেখেছি, আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, রেখে ঝটপট পুরি বানিয়ে নিতে পারেন। সবগুলো পুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন পুরিগুলো দেখতে কতটা সুন্দর আছে। একটা ভেঙে দেখাচ্ছে, দেখেন ভিতরটা কত সুন্দর দেখতে, ঠিক দোকানের পুরির মতো হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।